আহ, সায়েম, ভোট গ্রহণ তো শুরু হয়েছে। সংসদ সদস্যদের উপস্থিতি আসলে কেমন দেখছেন? ফাতিয়া, ঐতিহাসিক মুহূর্তটি আপনার মাধ্যমে দর্শকরা দেখলো। এরই মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণের জন্য বিশেষ যে বৈঠক, সেই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বক্তব্য দিয়েছেন এবং ভোট গ্রহণের প্রক্রিয়া তিনি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেছেন। এখন সংসদ সদস্যরা ব্যালট গ্রহণ করছেন এবং ভোট দিচ্ছেন। আপনি জানেন যে আজকে এই 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং যে সংসদের যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনেই নিজের আসনে বসেই সংসদ সদস্যরা ভোট দেবেন এবং 1991 সালের পরে কিন্তু এই সংসদ সদস্যরা প্রথমবারের মতো 35 বছর পর সুযোগ পাচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের। নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই রাষ্ট্রপতি নির্বাচন যদিও বলা হচ্ছে যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, তারপরও এই নির্বাচনকে ঘিরে সংসদ ভবনে এখানে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি সংসদ সদস্যদের মধ্যে এবং বেশিরভাগ সংসদ সদস্যই যারা রয়েছেন ঢাকাতে এবং দেশে তারা এসেছেন এবং 5টা পর্যন্ত। এর মধ্যে যাদের বাইরে কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এর মধ্যে চলে আসবেন। কেউ কেউ হয়তো দেশের বাইরে রয়েছেন, কেউ কেউ অসুস্থ থাকতে পারেন, তাদের হয়তো কয়েকজন এখানে অনুপস্থিত থাকতে পারেন। কিন্তু আপনি জানেন যে এই নির্বাচনে 2জন প্রার্থী অংশ নিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির প্রার্থী এবং অলি আহমদ তিনি জামাতের যে 11 দলীয় জোট সেই জোটের প্রার্থী। এবং যেটি নিয়ম রক্ষা নির্বাচন বললাম যে এখানে যেহেতু সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হয়, এখানে সংসদের যে আসন বিন্যাস এখন রয়েছে, আসন সংখ্যার যে বিন্যাস রয়েছে তাতে 70 অনুচ্ছেদ যেহেতু বলবৎ রয়েছে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে রাষ্ট্রপতি হিসাবে 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু তারপরও আসলে এই নির্বাচনটি হচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো নির্বাচন হোক তারা সেটি চান না, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা করতে চান, এই জন্যই তারা প্রার্থী দিয়েছেন। যদিও 70 অনুচ্ছেদ নিয়েও নানা ধরনের ব্যাখ্যা রয়েছে। আজকে দুপুরের দিকেও নাহিদ ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে 70 অনুচ্ছেদ আসলে এই নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ 70 অনুচ্ছেদ শুধুমাত্র অধিবেশন কক্ষের ভোটাধিকার প্রক্রিয়ায়, অন্যান্য বিষয়ে যে ভোটাধিকার প্রক্রিয়ায় সেখানে বলবৎ থাকলেও নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ বলবৎ না হওয়ার কারণে সংসদ সদস্যরা দলের যে প্রার্থী সেই দলের প্রার্থীর বাইরেও ভোট দিতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারি দলের সংসদ সদস্যরা অবশ্য ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু 70 অনুচ্ছেদ বলবৎ রয়েছে এবং এটি সংশোধন করা হয়নি, সেক্ষেত্রে আগের মতোই অর্থাৎ দলের বিপক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ যেই দলের যত এমপি রয়েছে তারা সেই দলের প্রার্থীর পক্ষেই তাদেরকে ভোট দিতে হবে। সেই অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত। এই 70 অনুচ্ছেদ নিয়ে আরো নানান ধরনের ব্যাখ্যা আমরা শুনবো। আমার সাথে রয়েছে আমার সহকর্মী ইয়াসিন রানা। সকাল থেকে এসব বিষয় নিয়ে সরকারি দলের সংসদ সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্যরা নানা ধরনের কথাবার্তা বলেছেন। আমি শুরুতেই ইয়াসিন রানার কাছ থেকে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই যে আসলে এই ভোটাধিকার প্রক্রিয়া এবং 70 অনুচ্ছেদ নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যরা কি বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই সকাল থেকে মূলত এখানে রয়েছি। এখানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কথা বলেছেন। তার যে বক্তব্য তিনি বলেছেন যে 70 অনুচ্ছেদের যে ধারাটা সেটি আসলে যেহেতু এখানে গোপন ভোটের ব্যবস্থা রাখা যাবে কিনা কিংবা জুলাই সনদের যে বিষয়টি রয়েছে জুলাই সনদের অনুযায়ী আসলে এটা কোনোভাবে আসলে এখানে বাস্তবায়ন করা যাবে কিনা, বাস্তবায়ন করতে গেলে সেই বিষয়টি আসলে কিভাবে আসবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার বিষয়ে যে বিএনপির তরফ থেকে এক ধরনের প্রতারণা করা হয়েছে বলে উনি ব্যাখ্যা করেছেন এবং 70 অনুচ্ছেদের এর আগে উনি একটি ব্যাখ্যা দিয়েছেন যে যদি এটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হতো তাহলে হয়তো এটা স্পষ্ট হতো না যে আসলে এটা কাকে ভোট দিচ্ছেন, তখন আসলে এই অনুচ্ছেদটি প্রযোজ্য হতো না। তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সেই বিষয়টি আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন যে 70 অনুচ্ছেদের যেই ব্যাখ্যাটি উনি বলেছেন রাষ্ট্রপতির যে প্রার্থী রয়েছেন প্রার্থীর নামের পাশে যে সংসদ সদস্য রয়েছেন তার পূর্ণ নাম লিখতে হবে এবং তার আসন সংখ্যা লিখতে হবে। তাই যে কোনোভাবে এটা গোপনে দেওয়া হোক কিংবা প্রকাশ্যে দেওয়া হোক এই বিষয়টি আসলে কোনোভাবেই প্রযোজ্য হবে না। আরেকটি বিষয় উনি বলেছেন যে 70 অনুচ্ছেদের যে যে বিধান রয়েছে অনুচ্ছেদের যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের বিপক্ষে আসলে কোনো যদি ভোট দিতে চান কিংবা সংসদে এই ভোটের আজকের দিনে উপস্থিত থাকবেন অথচ
ভোট দানে উনি বিরত থাকবেন সেই বিষয়টি আসলে সুযোগ নেই। আর আরেকটি বিষয় হলো যে যারা স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন তাদের এই বিধানটি অবশ্য কার্যকর হবে না, যেহেতু দলের বিরুদ্ধে কেউ কোনো ধরনের ভোট দিতে পারবেন না। তাদের যেহেতু কোনো ধরনের দল নেই, ওনারা চাইলে যে কোনো ব্যক্তিকে আসলে ভোট দিতে পারবেন, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে যারা দলের মধ্যে রয়েছেন, দলের বিপক্ষে ভোট দেওয়া এবং ভোট দানে বিরত যদি থাকেন তাহলে আসলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবেন। আরেকটি বিষয় আপনি যেমন জানাচ্ছিলেন, যারা অসুস্থ রয়েছেন কিংবা দেশের বাহিরে নানানভাবে ব্যস্ত থাকবেন, তারা যারা যিনি দলের প্রধান থাকবেন তার কাছ থেকে ছুটি নেবেন যে আসলে আজকে তিনি উপস্থিত থাকতে পারছেন না, বিশেষভাবে যেন বিষয়টি বিবেচনা করা হয়। এটি একটি বিষয়। আর দুইটি বিষয় আসছে এখানে। যে রাষ্ট্রপতি প্রার্থী রয়েছেন জামাতের 11 দলীয় জোটের কর্নেল অলি আহমদের বিষয়টি, উনি যেহেতু সংসদ সদস্য নন, সেজন্য রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার আসলে সুযোগ নেই। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু সংসদ সদস্য, তিনি ভোট দিতে পারবেন। এছাড়া জামাতের আরেকজন এমপি গাজী মাজহারুল ইসলামের বিষয়টি বলা হচ্ছে। গাজী নজরুল ইসলাম তিনি এর আগে জামাত তাকে বহিষ্কার করেছে, নানান ধরনের বিষয়টি এসেছে। তবে এই বিষয়টি তিনি কাকে ভোট দিবেন এটি জামাতের পক্ষ থেকে নির্ধারণ করার জন্য আসলে বিষয়টি বলা হয়েছে। যেহেতু তিনি এখনো জামাতের সংসদ সদস্য হিসাবে রয়েছেন এবং তার ব্যাপারে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ অনুযায়ী তিনি জামাতের পক্ষেই ভোট দেওয়ার কথা। এক্ষেত্রে জামাত আসলে ব্যাখ্যা দিবেন আসলে কোন বিষয়টি আসবে। আর ভোটদানের যে প্রক্রিয়াটি রয়েছে, প্রক্রিয়াটি মূলত এখন যেই অধিবেশনে যার আসনে সংসদ সদস্যরা বসবেন এবং সেখানেই সংসদের যারা রিটার্নিং কর্মকর্তা এম নাসির উদ্দিনের নেতৃত্বে যারা এখানে স্টাফ থাকবেন, কর্মকর্তা থাকবেন, তারা সংসদ সদস্যদের সেই আসনে ব্যালট পৌঁছাবেন এবং সেই ব্যালট পৌঁছানোর পরে সংসদ সদস্যরা সে ভোট দিবেন এবং সেই ব্যালটটি তারা সেইখানে বক্স রাখা হবে 4টি, যে যার সুবিধা মতো সেখানে বক্সে রাখবেন এবং ভোট দান যখন শেষ হয়ে যাবে, এটা 5টার আগেও যদি শেষ হয়, তখন আসলে মূলত ভোট দানের যেই ভোট দেওয়ার পরে যে গণনা প্রক্রিয়া সেটা শুরু করবেন এবং যখন শুরু হবে সেটি বিটিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে এবং তৎক্ষণাৎ এখানে রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্ট প্রকাশ করার পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে এবং আগামীকাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসলে অনুষ্ঠিত হবে। ইয়াসিন রানা যেমনটা বলছিলেন যে নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ, তিনি কিন্তু এমপি না, সংসদ সদস্য না, অতএব তার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অপরদিকে বিএনপির যিনি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একই সাথে সংসদ সদস্য হয়, তার ভোটাধিকারের সুযোগ রয়েছে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, তিনিও ভোটাধিকার প্রয়োগ হয়তো এরই মধ্যে করে ফেলেছেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও ভোটাধিকার প্রয়োগ করার কথা। ইয়াসিন রানা জানতে চায় যে কর্নেল অলি আহমদ যদিও তিনি প্রার্থী কিন্তু ভোটার নন, তিনি কি এসেছেন কিনা, দেখেছেন কিনা, তার কোনো প্রতিক্রিয়া শুনেছেন কিনা? না, আমরা আসলে এখন পর্যন্ত রাষ্ট্রপতি 2জন প্রার্থী রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমদ, কারো আসলে আমরা প্রতিক্রিয়া আমরা সেভাবে আমরা শুনতে পাইনি। একটি বিষয় হলো একটু জানিয়ে রাখছি যে রাষ্ট্রপতি নির্বাচনের পরে রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ হবে, শপথটি আসলে কে পড়াবেন এটি নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল। সেটিও চিফ হুইপ আমাদেরকে নিশ্চিত করেছেন যে ভারপ্রাপ্ত যে স্পিকার রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি রাষ্ট্রপতির শপথ পড়াবেন। একটি বিষয় হলো এর আগে যে বিষয়টি ছিল প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শপথ পড়াতেন, সেই বিষয়টি 15তম যে সংশোধনী ছিল সংবিধানের, সেখান থেকে আসলে প্রধান বিচারপতি এখন আর রাষ্ট্রপতির ধন্যবাদ ইয়াসিন রানা। এই সংসদে এখন সংরক্ষিত সংসদ সদস্য মিলে 349 জন সংসদ সদস্য রয়েছেন। যদিও 350 জন থাকার কথা, একটি আসনের ফলাফল এখনো পর্যন্ত স্থগিত রাখার কারণে এখানে 349 জন সংসদ সদস্য রয়েছেন। তার মধ্যে 90 জন হচ্ছে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেই জোটের সংসদ সদস্য। বাকি 247 জন বিএনপির সংসদ সদস্য। এর বাইরে বাকি যে 12 জন রয়েছেন, সে 12 জনের মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন এবং অন্য কয়েকটি দলের সংসদ সদস্যরা রয়েছেন। এখন দেখার বিষয়, যদি 70 অনুচ্ছেদের বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যা অনুযায়ী ঠিক হয়, তাহলে বাকি এই 12 জন সংসদ সদস্য আসলে কোথায় ভোট দেন। তারা যে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা রয়েছে, এই বাধ্যবাধকতার বাইরে গিয়েও কিন্তু ভোট দেওয়ার তাদের সুযোগ রয়েছে। আমরা এই রাষ্ট্রপতি নির্বাচন সারা দিন ব্যাপী আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তী সংবাদেও সবশেষ খবর জানাবো। ফাতিয়া।